কই গো বিট্টুর মা, বিট্টুকে খেতে দাও তাড়াতাড়ি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে যে। আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে যাব যে। হ্যাঁ, আসছি, দাঁড়াও একটু। বাবা বিট্টু, চল তোকে স্কুলে দিয়ে আসি। আচ্ছা বিট্টুর বাবা, কাজ থেকে ফেরার পথে স্কুল থেকে বাবাকে নিয়ে আসিও কেমন? আচ্ছা ঠিক আছে। কি হলো গো, তুমি একাই কেন? বিট্টুকে যে স্কুল থেকে নিয়ে আসতে বললাম, বিট্টুকে না নিয়ে চলে আসছো যে? হ্যাঁ, বিট্টুকে তো নিয়ে আসবো, তবে এখনো স্কুল ছুটি হয়নি। আমার কাজ শেষ হয়ে গেল, তাই বাসায় চলে আসলাম। একটু পরে গিয়ে বিট্টুকে নিয়ে আসতেছি। আমাকে একটু খেতে দাও দেখি। আচ্ছা দিচ্ছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। এই নাও, খাও। বিট্টুর মা, আমি গেলাম বাবুকে নিয়ে আসতে। আচ্ছা, যাও। মামা, আমাদের দুজনকে 2 প্লেট ফুচকা দাও তো। একটু দাঁড়াও, দিচ্ছি। আরে 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 আরে, ও বিট্টু বাবাজি, ফুচকার টাকা দিলে না যে? টাকা দিয়ে যাও। মামা আজকে টাকা নেই, অন্য একদিন দিমুনি। আরে বাস, এ তো দেখি এতটুকু বয়সে ঝানুমাল। না, এ তো আমাকে টাকা দিবে না। ব্যবসাটা শেষ করে বাসায় যেয়ে টাকা নিয়ে আসবো। মা, মা, আমার একটা ফুটবল লাগবে, আমাকে একটা ফুটবল কিনে দাও। কেন রে বাবা, হঠাৎ করে ফুটবল কি করবি? ওই যে স্কুলে সবাই ফুটবল খেলে, আমি খেলতে গিয়েছিলাম, আমাকে খেলায় নেয়নি। আমাকে একটা ফুটবল কিনে দাও, আমার ফুটবল দিয়ে খেলবো আমি। কেন, তোকে খেলা নেয়নি কেন? ওরা সবাই খেলতেছে, তোকেও তো খেলতে নিতে পারতো। কেন খেলতে নেয়নি অত কথা আমি বলতে পারবো না। ও তুমি বুঝবে না, আমার ফুটবল লাগবে বলছি, আমার ফুটবল লাগবে, ফুটবল আমাকে কিনে দাও। বাবা শোন, ফুটবলের তো অনেক দাম, তোর বাবার কি অত টাকা আছে যে তোকে একটা ফুটবল কিনে দিবে? আর একটু বড় হয়ে নে, তখন তোকে আমি একটা ফুটবল কিনে দেব। না না না, আমি অত কিছু বুঝি না, আমাকে এখনই ফুটবল কিনে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ, তোর বাবা আসুক, তোর বাবাকে বলে আমি তোকে একটা ফুটবল কিনে দিচ্ছি। না মা, বাবাকে বললে বাবা ফুটবল কিনে দেবে না। আমি জানি না, আমাকে একটা ফুটবল কিনে দিবা তুমি, না হলে আমি স্কুল যাব না। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা তোকে ফুটবল কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এই কথা রইলো কিন্তু। আচ্ছা বাবা, এত জেদ করা ভালো না, কেন যে তুই বুঝিস না। ও গিন্নি, তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ পড়ে আছে। হাতের কাজটা শেষ করে তো আবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ গো, করতেছি তাড়াতাড়ি। এবার আমাদের অনেক পরিশ্রমের ফল, ভালো করে না করলে কি হবে? এবার ভালোই ফসল ধরেছে, মনে হচ্ছে ভালোই লাভবান হওয়া যাবে, কি বলো? তোমার কথাই যেন সত্যি হয়। জমিতে ফসল ফলাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের ফল যদি আমাদের ভালো হয় তবে তো ভালোই কাটবে এবছর। গত বছর
এর থেকেও অনেক ভালো চাষ করব। তুমিও অনেক পরিশ্রম করেছো গো গিন্নি, তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না। তোমার আমার পরিশ্রম বলতে কি কিছু আসে? আমাদের তো সবই এক। সারা দিন রাত পরিশ্রম করে এ ফসল পেলাম। এই সব কিছু আমাদের পরিশ্রমের ফল গো, বুঝলে? হ্যাঁ বুঝলাম, চলো তাড়াতাড়ি চলো, বাসায় যাই, সন্ধে করে রাত পড়বে, কালকে ফসলগুলো তুলতে হবে। আচ্ছা চলো বাসায় যাই। আরে, আমি কি দেখছি? আহা, লাল লাল টমেটো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। চাই কয়েকটা টমেটো তুলে নিয়ে আসি দেখি। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! আমাদের এত সুন্দর ফসল কে নষ্ট করে ফেললো? কে সর্বনাশ করলো আমাদের? চাই বাসায় গিয়ে তাকে বলি। ওগো, শুনছো? কই তুমি? শুনে যাও, দেখো আমাদের সব শেষ হয়ে গেছে। কি হলো? কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? আর কি বলছো আমাদের ফসল মানে? আমাদের ফসলের আবার কি হয়েছে? চলো আমার সাথে, দেখো আমাদের জমিতে টমেটোর ফলন সব শেষ করে ফেলেছে কে যেন। আরে ও বাঘমশাই, কি হয়েছে তোমার? তোমার টমেটো জমির এই হাল কিভাবে হলো? ভালোই তো ফলন হয়েছিল দেখছিলাম। কি আর বলবো ভাই, কালকে ফলন ভালোভাবে দেখে শুনে রাখলাম, সকালেও ভালো ছিল, আর কিছুক্ষণ আগে আমার গিন্নি এসে দেখে টমেটো ক্ষেতের এই অবস্থা। কে যে আমাদের এই সর্বনাশটা করলো! ও, তাহলে বুঝি টমেটোগুলো তোমার এই ক্ষেতের ছিল? কিসের টমেটো ভাই? কোন টমেটোর কথা বলতেছো? আমি আসার সময় দেখলাম বিট্টু, মানে ওই যে ঝুলুর ছেলে আছে না, বিট্টু, আর দু একটা ছেলে মেয়েকে নিয়ে টমেটো দিয়ে খেলতেছে। বিট্টুকে দেখলাম অনেকগুলো টমেটো মাটির মধ্যে ফেলে দিয়েছে এবং ভালো টমেটো গুলো দিয়ে ঢিলাঢিলি করতেছে। ও, তাহলে আমাদের এই সর্বনাশ ওই ঝুলুর ছেলে বিট্টু করেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঝুলু শিয়াল, ও ঝুলু শিয়াল, কই তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কি হয়েছে বাঘ মামা, এত চিৎকার করে ডাকতেছেন কেন বিট্টুর বাবাকে? বিট্টুর মা, ঝুলু কোথায়? ঝুলুকে ডাক দাও। তোমাকে তো বলে কোনো লাভ নেই, তুমি তো তোমার ছেলেকে মাথায় তুলে রাখছো, ছেলের বাবাকে বলতে হবে। ঝুলুকে ডাক দাও। বিট্টুর বাবু তো বাসায় নেই, কাজে গেছে। কি হয়েছে আমাকে বলো দেখিনি। বিট্টুর মা, তোমার বিট্টু কি করেছে দেখছো? আমার এত কষ্টের ফসল সব নষ্ট করে দিয়েছে। টমেটোগুলো কিভাবে সে তুলে এনে সবাইকে বিতরণ করে দিয়েছে। শুধু তাই নয়, অনেক টমেটো ছুঁড়ে ফেলে দিয়ে নষ্ট করেছে। তুমি কি কিছুই বলবে না? তোমার ছেলে যে এত বেয়াদব, এত দুষ্টু, শাসন করতে পারো না? আর শোনো, এত আদর দিও না, পরে পস্তাতে হবে। আর হ্যাঁ, আমি এত কিছু বুঝি না, আমার ফসলের ক্ষতিপূরণ দিতে হবে, এই বলে দিলাম। আর ঝুলুকে আমার সাথে দেখা করতে বলবে। ফুচকাওয়ালা মামা, আমাদেরকে ফুচকা দেন। দাঁড়াও মা, একটু দেরি করো, দিচ্ছি। হ্যাঁ মামা, একটু তাড়াতাড়ি দেন, আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে।
এত সুন্দর সুন্দর মেয়ে, ফুচকাওয়ালার দোকানে চল ফুচকা খেতে যাই, একটু কথা বলে আসি। এই নাও ফুচকা। এই দেখ কত সুন্দর ফুচকা, তাড়াতাড়ি খা দেখিনি কয়েকটা। কি গো সুন্দরীরা, তোমরা কি খাচ্ছ? আমরা ফুচকা খাচ্ছি। মামা, সুন্দর করে আমাদেরকেও ফুচকা দেন তো দেখি। না, তোমাদের দেয়া যাবে না। তোমরা ফুচকা খাও ঠিকই, কিন্তু টাকা দাও না। এর আগেও তো তোমার মায়ের কাছে গিয়েছিলাম, অনেক কষ্টে টাকা নিয়ে এসেছি। আমি এভাবে আর দিতে পারবো না। মামা কি বলেন, আমার কাছে তো টাকা আছে এবার, আর চিন্তা নেই, আমি টাকাটা দিয়ে দিব। টাকা না দিয়ে খেতে আসে, হা 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 হা। মামা আপনার ফুচকাটা অনেক সুন্দর ছিল। মামা এই নেন টাকা। আহা, তোমরা টাকা দিচ্ছ কেন? টাকা তো আমি দিয়ে দিব, তোমাদের খাওয়া হয়েছে না? যাও বাসায় যাও, আমার কাছে অনেক টাকা আছে, আমি টাকা দিয়ে দিব। আমাদের কাছেও টাকা আছে, আমরা দিয়ে দিতে পারবো। আহা, চিন্তা করতেছো কেন? আমি তো আসি, তোমরা যাও। আচ্ছা চল বাসায় যাই, আমার টাকাটা দিয়ে দিও। আমার টাকাটা দিয়ে দাও। মামা, আজকে তো টাকা আনতে ভুলে গেছি, কালকে দিব, বাসায় বলার দরকার নেই, দিয়ে যাব এখন। এই জন্য আমি খাবার দিতে চাই না। আমি জানতাম এই ছেলেটা কিছু একটা বেয়াদবি করবে। এই ছেলেটা কেন যে এত দুষ্টু, কেন যে এমন করে বুঝি না। গিন্নি, ও গিন্নি। কি গো, কি হয়েছে? এত চিৎকার করতেছো কেন? চিৎকার কি আর সাধে করি? তোমার ছেলের জন্য চিৎকার করি। তোমার ছেলে তো দিন দিন ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছে। একে নিয়ে যে কি করি আমার মাথায় কাজ করতেছে না। হয়েছে, এখন শান্তি পেয়েছ? এখন বোঝো ঠেলা। দেখছো, এসব কিছু হচ্ছে শুধু তোমার জন্য। তুমি ছেলেটাকে আদর দিয়ে বাতর বানিয়ে ফেলছো। আচ্ছা বলো তো দেখি, বাবু আবার কি করলো? না বলে শুধু মাথা গরম করে চিৎকার করতেছো, কি হয়েছে বলবা তো? আরে তোমার ছেলে বিট্টু, এমন কোনো দিন নাই যে একটা কাণ্ড না ঘটিয়ে বাসায় ফিরবে না। সেদিন বাঘ মামার জমির ফসল নষ্ট করে দিয়েছিল, সেগুলোর ক্ষতিপূরণ দিলাম। আজ আবার একজনের জমির ফসল নষ্ট করে দিয়ে পালিয়েছে। যাদের জমি নষ্ট করেছে তারা তো আমাকে রাস্তায় ধরে সেই অপমান করলো। আমি সারা জীবনেও কখনো এমন অপমানিত হইনি। তোমার ছেলে তো আমার মান সম্মান ধুলোই মিশাই দিচ্ছে। ও আসুক আজকে বাসায়, ওর একদিন কি আমার একদিন। দেখো আজ আমি ওর কি করি। না না শোনো, ওকে কিছু বলিও না, আমি দেখতেছি। আজকের মতো ওকে মাফ করে দাও, আমি ওর সঙ্গে কথা বলতেছি। ফুচকাওয়ালা মামাকে টাকাটা দেওয়া লাগবে, না হলে তো বেজ্জত হয়ে যাচ্ছি। কি করা যায় ভেবে পাচ্ছি না। বিট্টু, এই বিট্টু, কোথায় গেলে? এদিকে একটু আসো তো। বাবা আবার কি জন্য ডাকতেছে? হ্যাঁ বাবা বলো। এই নে টাকাটা ঘরে রেখে আয় তো, বাইরে রাখলে হারিয়ে যেতে পারে। ঘরের টেবিলে যে রেখে আসবি, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, রেখে আসতেছি। আরে এ তো মেঘনা চাইতে জল। ভালোই হলো, এখান থেকে যদি কয়েকটা টাকা নিয়ে নিই তাহলে তো বাবা বুঝতে পারবে না, আর ফুচকাওয়ালা মামাকেও দিয়ে দেওয়া যাবে। আজ বাবা তো অনেক টাকা রাখতে দিয়েছে, কিছু টাকা আমি যদি এখান থেকে নিই তাহলে কি বাবা হিসাব রাখবে? মনে তো হয় না। আর আমি তো ছেলে, আমাকে তো টাকা দিতে পারে। আমার হাত খরচের জন্য যেটা কয়টা টাকা দেয় সে কয়টা টাকা দিয়ে তো আমার হয় না। বাবা মায়েরা বুঝতে পারে না, ছেলে এখন বড় হয়ে গিয়েছে। যাই, কয়েকটা টাকা নিলে কিছুই হবে না, নিয়ে আসি যাই। বিট্টু, এই বিট্টু, কোথায় গেলে? এই এই রে, বাবা আবার বুঝতে পারলো নাকি? আজ বুঝতে পারলে তো আমার খবর আছে। বাবা টাকা চুরি করছি
এটা জানলে তো আমাকে মেরেই ফেলবে। কি যে করি, না, সাহস করে যাই, দেখি কি বলে। হ্যাঁ বাবা, বলো। তোমাকে যে টাকাগুলো রাখতে দিলাম, টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমি টেবিলেই রেখেছিলাম। কেন, পাওনি? টাকাগুলো পেয়েছি, কিন্তু সম্পূর্ণ টাকা পাইনি। তুমি কি ওখান থেকে টাকা নিয়েছো? না বাবা, আমি তো টাকা নিইনি। আমি কেন টাকা নিব? হ্যাঁ, বড় হয়ে কি চোর হবা? আমাকে মিথ্যা কথা বলো। তোর মা কোথায়? বিট্টুর মা, বিট্টুর মা। হ্যাঁ, বলো। ছেলেকে দেখে রাখতে পারো না? কি করো সারাদিন? কিরে বিট্টু, এই দেখ দেখ দেখ, আমাকে আমার বাবা সাইকেল কিনে দিয়েছে। তোর সাইকেল আছে? আরে বাস, সাইকেলটা তো হেভি, যেতে একটু চালাই। সর এখান থেকে, আমার সাইকেল ওকে আমি দিব, এ চালাবে। তোর বাবার কাছ থেকে কিনে নিয়ে দেয়া, আমি আমার সাইকেল কাউকে দিব না। ঠিক আছে, সাইকেল চালাইতে দিলি না তো আমি একটা সাইকেল কিনে নিব আমার বাবার কাছ থেকে। যা যা, কিনে নে, তারপর সাইকেল চালাস। বাবা, বাবা, ও বাবা। হ্যাঁ রে, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? আমি কাল থেকে আর স্কুলে যাব না। কেন রে বিট্টু, তোর আবার কি হলো? প্রতিদিন আমাকে এভাবে স্কুল যেতে ভালো লাগে না। কি বলছিস এসব? কিভাবে স্কুল যেতে ভালো লাগে না? তোর মতলবটা কি বলতো দেখি। বাবা, আমার একটা সাইকেল লাগবে, আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ রে বিট্টু, তোর আবার সাইকেলের ভূত মাথায় ঢুকলো কেন? কি হয়েছে হঠাৎ সাইকেল কিনে চাইতেছিস? হ্যাঁ বাবা, আমাকে সাইকেল কিনে না দিলে আমি আর স্কুলে যাব না। বিট্টু, দিন দিন তোর চাহিদা বেড়েই চলেছে। কখনো ফুটবল কিনে চাচ্ছিস, কখনো সাইকেল কিনে চাচ্ছিস। তুই জানিস না আমরা গরিব? আমাদের কি অত টাকা আছে যে যখন তখন একটা জিনিস কিনে চাবি আর তোকে কিনে দিতে পারবো? আমি অত কিছু বুঝি না। সেদিন ফুটবল কিনে চাইছিলাম, কিনে তো দাওনি। এখন আর আমার ফুটবল লাগবে না, আমাকে সাইকেল কিনে দাও। আমার বন্ধুর বাবা বন্ধুকে নতুন সাইকেল কিনে দিয়েছে, তুমি কেন আমাকে কিনে দিতে পারবা না? তোর বন্ধুর বাবার অনেক টাকা আছে, তাই তাকে কিনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই আর একটু বড় হয়ে নে, আমি তোকে তখন একটা সাইকেল কিনে দেব। যাও, দরকার নেই আমার সাইকেলের, আর তোমাদের মতো বাবা মায়েরও আমার দরকার নেই। সরে যাও আমার সামনে থেকে। এই বাবাজিরা, শোনো তো, এদিকে একটু আসো তো। জি আঙ্কেল, বলেন। আচ্ছা, তোমাদের বন্ধু বিট্টু কোথায়? বিট্টুকে যে দেখতে পাচ্ছি না। আঙ্কেল, বিট্টু তো টিফিন হলেই বের হয়ে চলে যায়, আর টিফিনের পর স্কুলে আসে না। সে তো অনেকদিন থেকেই এমনটাই করতেছে, সে টিফিন হলে চলে যায় আর আসে না। কি বলছো তোমরা? সে অনেকদিন থেকে এই কাজ করতেছে, স্কুল ফাঁকি দেয়া? বুঝাচ্ছি মজা, বাসায় যাই আগে। এই যে বিট্টুর বাবা, শোনেন, এদিকে একটু আসেন। হ্যাঁ ফুচকা আলা মামা, বলেন। কি আর বলবো, তোমার ছেলে বিট্টু আছে না, ও যে এতটুকু বয়সে এতটা দুষ্টু হবে তা তো কখনো ভাবতে পারিনি। আপনার ছেলে তো অনেক বেয়াদব। আপনার ছেলে প্রায় প্রায় আমার ফুচকার দোকানে এসে ফুচকা খায়, টাকা দেওয়ার কথা বলে টাকা না দিয়ে আবার চলে যায়। আপনার ছেলে এতটুকু বয়সে এতটা বেড়েছে, এখনই যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু পরে মুসিবতে পড়বেন, এই বলে দিলুম।
বাবা মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমনটা করব না। দুষ্টুমি আর বেয়াদবি করব না। কোনো কিছু ক্ষতি করব না। আমি বুঝতে পেরেছি বাবা, আমি অনেকেরই অনেক কিছু ক্ষতি করেছি। তাই আমাকে এই 2 দিন কেউ কোনো কিছু খাইতে দেয়নি, আমার কোনো কথা শোনেনি। আমি আর এমনটা করব না বাবা, আমাকে ক্ষমা করে দাও।